আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মহারাজ এবং অতিথিবৃন্দ যারা রয়েছেন, আশ্রমের অভিভাবক যারা রয়েছেন, তাদের সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম জানাই এবং আমাদের যারা ছাত্র রয়েছে যারা তাদেরকে সকলকে ভালোবাসা জানাই এবং যারা আমার বন্ধু বান্ধবগণ রয়েছে, যারা শিক্ষক রয়েছে, তাদেরকেও সশ্রদ্ধ ভালোবাসা জানাই। তো আজ দেবীপক্ষের সূচনা, মা দুর্গার আজ মর্তে আবির্ভাব হচ্ছে। এই মহান শুভ লগ্নে তোমরা জানো যে আশ্রমে একটা বিশেষ অনুষ্ঠান, আমাদের বস্ত্র বিতরণ এবং যে কার্যক্রম আছে সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যই আজকে আমরা এই অনুষ্ঠান কিন্তু পরিচালনা হচ্ছে। দেবী দুর্গা সাধারণ মানুষের, সকল মানুষের কিন্তু পালন করি এবং সারা বছর এই পুজোর জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। তো প্রথমেই আজকে আমাদের একটা প্রণাম মন্ত্র দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। তোমরা অবশ্যই এটা মনে রাখতে হবে। सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शरदं देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमोऽस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। ओम शांति शांति शांति। এই যে দুর্গাপূজা আমরা বলছি, এই দুর্গাপূজার কিন্তু একটা ইতিহাস রয়েছে এবং দেবী দুর্গারও একটা ঐতিহাসিক বা পৌরাণিক কিন্তু প্রমাণ রয়েছে। প্রথম এই যে আজকালকার সময়ে যে দেবী দুর্গার যে আরাধনা করা হয়, তার যে রূপ, এই রূপের কিন্তু সব থেকে প্রথম প্রমাণ পাওয়া গিয়েছিল মার্কেন্ডীয় পুরাণ। অর্থাৎ আমরা মার্কেন্ডীয় পুরাণ থেকে, 18টা পুরাণ রয়েছে, তার মধ্যে মার্কেন্ডীয় পুরাণ থেকে দেবী দুর্গার এই যে রূপ, এই রূপটাকে আমরা পাচ্ছি।
আচ্ছা, তাহলে তার আগে কি আর কোনো দুর্গাপুজোর ইতিহাস নেই বা দেবী দুর্গার কোনো ইতিহাস নেই? আছে। আমরা যখন এর আগে প্রাচীন যুগে আহ, আর্যদের অনার্যদের কথা পড়ছি, বৈদিক যুগের কথা পড়ছি, সেই বৈদিক যুগে আর্যরা ছিল প্রধান। তো আর্যরা কিন্তু সেই সময় আর্য যুগ ছিল কিন্তু প্রথম দিকে পিতৃতান্ত্রিক। কিন্তু সেই একই সময় দেখা যাচ্ছে যারা অনার্য ছিল সেই অনার্যরা কিন্তু মাতৃশক্তির পূজা করত, এবং সেখানে কিন্তু দেবী শক্তির আরাধনার কথা আমরা পাচ্ছি। আর আমরা যে দুর্গার রূপ পাচ্ছি তার আগেও কিন্তু মা দুর্গার অনেক রূপ ছিল। সেটা হচ্ছে তোমার অম্বিকা দেবী ছিল, চণ্ডী ছিল, এরকম অনেক কিছু, অনেক রূপ ছিল। তো সেই সময় কিন্তু যারা কৃষিকাজ করতেন তারা কিন্তু দেবীর কিন্তু আরাধনা করতেন, শক্তির আরাধনা করতেন। সেই ইতিহাসে কিন্তু পরেও ধীরে ধীরে আমাদের কিন্তু এগিয়ে আসছে। এবং আমরা এর পরে যদি আধুনিক কালের কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় ১৬ শতকে দেখা যাচ্ছে। তার আগে আমরা পাল আর সেন যুগেও দেবী দুর্গা পূজার ইতিহাস দেখেছি। তারপরে হচ্ছে তোমার রাজা কংসনারায়ণ, নবদ্বীপের রাজা কংসনারায়ণ, উনি কিন্তু ১৬ শতকে জমিদার ছিলেন, উনি কিন্তু দেবী দুর্গার পূজা করছেন। এবং তারপরে অষ্টাদশ শতকে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিম বাংলায় যারা জমিদার শ্রেণী রয়েছে, সাধারণ মানুষ পূজা করছে না, কিন্তু যারা জমিদার বাড়িগুলো রয়েছে তারা কিন্তু দেবী দুর্গার খুব ঘন ঘটা করে পূজা করতেন। ঠিক আছে, এটা ছিল একটা ঐতিহ্যের মধ্যে ছিল। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের ১৭৯০ সালের দিকে, তারপরে ১৮০০ সালের দিকে দেখা যাচ্ছে যে কলকাতায় বারোয়ারি পুজো শুরু হচ্ছে। গঙ্গারাম মিত্র বলে উনি একজন বারোয়ারি পুজো কলকাতার দিকে শুরু করেছিলেন। তারপরে হচ্ছে যে তোমার এই ১৮৯০, ৯৫, ১৯৮৫ দিক করে দেখা যাচ্ছে যে আজকের যে থিম পুজো হচ্ছে, বিভিন্ন প্যান্ডেল করা হচ্ছে, থিম পুজো করা হচ্ছে, এটা কিন্তু ১৯৮৫ সাল থেকে আমাদের এই পুজো কিন্তু তোমার শুরু হয়েছে, এই থিম পুজোটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দুর্গা পুজো সেটা কিন্তু আজকালকার ঘটনা নয়, এটার কিন্তু অনেক প্রাচীন অতীত রয়েছে। তো সেই অতীত কিন্তু আমরা আজকে ঐতিহ্য বহন করে নিয়ে আসছি। আর এই যে বললাম যে সর্বসাধারণ প্রথম থেকে যারা কৃষিকাজ একদম লোকালয়ের যারা মানুষ ছিল, যারা খুব সাধারণভাবে জীবনযাপন করতো, তারা কিন্তু এই পুজোর সাথে কিন্তু যুক্ত ছিল। হ্যাঁ, দেবীর আরাধনার সাথে কিন্তু তারা যুক্ত ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সাধারণ মানুষের পুজো। আর এখন বর্তমান যদি আমরা স্ট্যাটাস দেখি, এই ২০২১ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যারা রয়েছে ওরা কিন্তু হেরিটেজ ক্যাটাগরির মধ্যে দুর্গাপুজোকে কিন্তু ওরা এনলিস্টেড করেছে। এবং সেখান থেকে ওরা স্পেশালি মেনশন করছে যে দুর্গাপুজো শুধুমাত্র একটা পুজো নয়, এটা হচ্ছে একটা সামাজিক উৎসব। পশ্চিমবাংলার কাছে এটা হচ্ছে সামাজিক উৎসব, অর্থাৎ সব সাধারণ, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এই পুজোতে অংশগ্রহণ করে। সুতরাং এই কিছুদিন পর আমরাও এই সর্বসাধারণ মিলে কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করতে চলেছি, সকলের কাছে একটা আনন্দের দিন। এবং অবশ্যই এটার একটা আধ্যাত্মিক মাহাত্ম্য আছে, তোমরা দেখলে প্রাচীন কাল থেকেই এটার একটা আধ্যাত্মিক মাহাত্ম্য রয়েছে। তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের অনুষ্ঠান। এবং এই যে তোমাদের বস্ত্র বিতরণ করা হচ্ছে, আশ্রমের ভাবনাই এটা, যে অনুষ্ঠান শুধু একার নয়, সকল মানুষের, বর্ণ জাতি বর্ণ নির্বিশেষ সকল মানুষের। সেই জন্য আশ্রম কিন্তু এই ভাবনার উপর দাঁড়িয়ে থেকে কিন্তু সমস্ত মানুষের পাশে দাঁড়ায়। আজকে তোমাদের ছাত্রদের আজকে বস্ত্র বিতরণ হচ্ছে, কিছুদিন পরেই হচ্ছে যারা দুস্থ মানুষ রয়েছেন আমাদের এলাকার বা পার্শ্ববর্তী এলাকার, তাদের কম্বল বিতরণ করা হবে। অর্থাৎ এই আশ্রমের এই পাশে থাকার যে আদর্শ, সেটা কিন্তু আমরা বয়ে নিয়ে চলেছি। আজকে মহারাজকে উদ্দেশ্য করব এরপরে দু এক কথা বলতে তোমাদের উদ্দেশ্যে। শোনো তোমরা মন দিয়ে। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्ते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सिद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। প্রথমে তোমাদের এখানে উপস্থিত আমার গুরু ভাইদের এবং পুত্র সম তোমরা আমার সন্তান তুল্য। তো আজকে দাদা একটু আগে বললো যে আমরা আজকে দেবীপক্ষ, এই যে মহালয়ার খুব বিশেষ দিন আছে, খুব শুভ দিন। আজকে দেবীপক্ষ পড়লো আর কি, মায়ের আগমন হলো। তো সেই দেবীপক্ষে এবং সেই মহালয়ায় আমার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, মায়ের আশীর্বাদ
আমি জানাই তোমাদের। দেখো, দুর্গাপূজা আমাদের কাছে খুব একটা ইমোশনের ব্যাপার। প্রত্যেকটা, সে ছোট্ট থেকে শুরু করে ছোট্ট বাচ্চার কাছে আর বয়স্ক মানুষের কাছে। দাদা এখন যে মাহাত্মের কথা বললো, আমি সেই দিকে যাচ্ছি না। এই যে মনে করো দুর্গা পূজাকে কেন্দ্র করে আমাদের যে আনন্দ, আগের থেকে একটা প্রিপারেশান নিয়ে যে পুজো আসছে, নতুন জামা পরবো, কী জামা পরবো, নতুন প্যান্ট, নতুন জুতো, হ্যাঁ, 4টে দিন আমরা একটু আমাদের জীবনের নিয়মের থেকে আমরা একটু বেরিয়ে আসি, একটু ছাড় পাই, মনের মতো আনন্দ করবো, পুজো প্যান্ডেলে ঘুরবো, বাজি ফাটাবো, পটকা ফাটাবো, এইটা ওইটা খাবো। এই যে ছাড়, একটা লিবারেল ভাব চলে আসে, লিবার্টি। কেন না মাকে কেন্দ্র করে। সেই দুর্গা হচ্ছে কি, মা আসছেন কেন? আমরা বলি খুব সহজ ভাষায় আর করে কথায় যে মা বাপের বাড়ি এসছে। তা মা আমাদের এটা বাপের বাড়ি, মায়ের বাপের বাড়ি। মা এসছেন, আমরা মাকে তার পরিবারকে নিয়ে এসেছি, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, হ্যাঁ, তার বাহনকে নিয়ে এসছেন, প্রত্যেকে তাদের বাহনকে নিয়ে এসছেন। মহাদেবও আসছেন তার সাথে, তার প্রতিবেশ। এই যে আসে তার একটা, এই যে মায়ের মেয়েরা মনে করে এখন বিবাহ হয়ে যায়, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে একটা ব্যাপার থাকে। বাপের বাড়িতে এলে তার অনেক দাবি থাকে, আবদার থাকে, শ্বশুর বাড়িতে গেলে তার দায়িত্ব, কর্তব্য থাকে। তাই এই যে যখন এসেছে, সে শুধু তার পরিবারকে নিয়ে না, তুমি আমিও কিন্তু তার পরিবার, আমাদেরকে নিয়ে সে আনন্দ দিচ্ছে। মানে উনি এসেছেন, তার জন্য আমরা আনন্দ করতে পারছি, আমাদেরকে ছাড় দিলেন। হ্যাঁ, তো মা আমাদের খুব কাছে নিজে, যেরকম আমাদের মনে করো গর্ভধারিণী মা বা ঠাকুমা, দিদিমা, দাদা যেরকম আমার খুব কাছের মানুষ, তেমনি মা দুর্গাও আমাদের কাছে। যদি তুমি সেইভাবে মাকে চিন্তা করতে পারো, মাকে তুমি সেইভাবে মায়ের মাহাত্ম্যগুলো বুঝতে পারো, দেখবে মা তোমার নিজে। তবেই তো আমরা মন খুলে চলতে পারছি। তো মা দুর্গা, এই যে কথাটা বলা হচ্ছে, মা আসছেন কেন আমাদের এই পৃথিবীতে ধরাধামে? মা অশুভ শক্তিকে নাশ করতে আসছে। দুর্গা কথাটার অর্থ হচ্ছে, দুর্গ মানে হচ্ছে অশুভ শক্তি, আর দুর্গা মানে যিনি অশুভ শক্তিকে নাশ করেন তিনি হচ্ছেন দুর্গা। তাই এই যে অশুভ শক্তিকে তিনি নাশ করতে এসেছেন, তাই জন্য আমরা এত আনন্দ করতে পারছি। এই যে দেখো আজকের দিনটায় যখন পিতৃপক্ষ থেকে দেবীপক্ষ এলো, এই যে মহালয়ার পর থেকে একটা অদ্ভুত চতুর্দিকে এই পরিবেশের মধ্যে একটা আনন্দ বিচরণ করে। খেয়াল করে দেখবে, মনের মধ্যে একটা ফুর্তি যাচ্ছে, পুজো এসে গেছে, পুজো পুজো ভাব, পুজোর কথা ভাবলে একটা আনন্দ লাগে। দাদা একটু আগে বললো না, সবাই মিলেমিশে আমরা আনন্দ করি, এটাই লক্ষ্য। মা সেই সুযোগটা করে দিচ্ছে যে সবাই মিলে আমার আরাধনা করো, আমাকে আমার সাথে তোমরা এক হওয়ার চেষ্টা করো। তো মাও অনেক আবদার নিয়ে এসেছেন, তাকে আমরা যত্ন আত্মীয় করি, যেরকমভাবে পুজো করি, নানা রকম ভোগ দিচ্ছি, আমরা আনন্দ করছি। তাও মা আমাদের নতুন জামা পরে, তাহলে নতুন ভাবনার উদয়, নতুন চিন্তার উদয়। শুধু এই জামা নতুন পরলাম, কি নতুন জুতো পরলাম, প্যান্ট পরলাম, ভালো মন্দ খেলাম কদিন, সেটা না। মনের ভাবনাটাকেও মা নতুন করার চেষ্টা করছে। মনের মধ্যে যে অবগুণগুলো আছে, যে অশুভ ভাবগুলো আছে, যে অশুভ শক্তি আমাদের দূরে নিয়ে চলে যাচ্ছে লক্ষ্য থেকে, মা তাকে সেই শক্তি যোগাচ্ছেন আমাদের, যাতে আমরা সেই শক্তিকে নাশ করতে পারি। এই জন্য মায়ের আরাধনা করা, মা এই জন্য আসছেন। তো পুজোতে শুধু আনন্দটাই মুখ্য নয়। আমরা মনে করো এই পুজোতে সবাই মিলে, দেখো তোমরাও দেখবে, বলতে হয় না, স্নান টান করে সপ্তমীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন তোমরা পুষ্পাঞ্জলি দিচ্ছ, প্যান্ডেলে প্যান্ডেলে, বাড়িতে বাড়িতে, অনেক বাড়ি আছে, বনেদি বাড়ি, এখানে পুজো হচ্ছে এই গ্রামের মধ্যে, অনেক বাড়িতে পুজো হয়। সেই পুজোতে খেয়াল করে দেখেছো, সব যত পরিবার যারা বিদেশে আছে তারাও সব ছুটে চলে আসে, একত্রিত হয়ে তারা আনন্দ করে মাকে কেন্দ্র করে। মা কিরকম একত্রিত করে দিচ্ছে আমাদের, এবং মানে সত্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা মনের মধ্যে যত কিছু আছে সব শুদ্ধ পবিত্র করে দিচ্ছেন। আর আমাদের অশুভ ভাবনা চিন্তাকেও তিনি নাশ করছেন। অসুর হচ্ছে সেই, তাকে তিনি কি করলেন, অসুরকে সেলবিদ্ধ করলেন। তো সেই শক্তিটা আমাদের যোগান দিচ্ছে। এই জন্য মা হিসেবে দেখো তাকে, মায়ের কাছে আমরা যে পুষ্পাঞ্জলি দিচ্ছি, অঞ্জলি দিচ্ছি, মানে কি, এই যে হচ্ছে শরণাগত, আমরা এখন মন্ত্র বলি, যে কি বলি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তে। যখন তোমরা পুষ্পাঞ্জলি দেখবে, ঠাকুর ভাষায় মন্ত্রগুলো বলে। হ্যাঁ, তারপরে সৃষ্টি স্থিতি বিনাশানাং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, মানে শরণাগত হতে হবে, নত হতে হবে। তাহলে তিনি কি করবেন, কিসের মতো, দিনের মতো, দিন
দিনের মতো মা তোমার কাছে এসেছি, মাগো আমাকে রক্ষা করো, আমাকে ভালো করো, আমাকে তুমি হাতে থাকো, আমি যেন আমার লক্ষ্য অর্জন করতে পারি। তাই দিনের মতো তার স্মরণে যখনই যাবে তুমি পরিত্রাণ পেয়ে যাবে। পরিত্রাণও পরায়ণে, পরিত্রাণ মানে এই অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না, দুর্গারূপী কবচ তোমার চতুর্দিকে চলে আসবে। তো এটা খেয়াল করবে যখনই তোমার পুষ্পাঞ্জলি দেবে এই মন্ত্রগুলো বলা হয়। তো দিনের মতো মায়ের কাছে স্মরণে যেতে হবে, তার চরণে যেতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে, তখন তুমি এর থেকে পরিত্রাণ পেয়ে যাবে, তখন তোমার জীবনটা আনন্দমুখর হয়ে যাবে। তো এইটা হচ্ছে একটা মাহাত্ম্য। আর তার সাথে সাথে আমাদেরও তিনি কি করেন 4-5 দিন একটুখানি ছুটি দিয়ে দেন, যে নাও তোমরা আজকে আনন্দ করো। মানে এতটা তিনি আমাদেরকে ভাবেন, এতটা ছাড়পত্র দেন। এই জন্য শুধু আরাধনা না, শুধু আনন্দ না, মাকে হৃদয়ে বসাবার চেষ্টা করে। মাকে শক্তি, এই শক্তিতেই জগৎটা চলছে, এই বিশ্ব এবং প্রত্যেক দেবতার জ্যোতি শক্তি থেকে মা উৎপন্ন। হ্যাঁ, এই যে মহালয়াতে যখন দেখায় মহিষাসুর বধ, তাতে দেখবে বিভিন্ন মা দুর্গা আসছেন মঞ্চে, এই অসুরকে বধ করছে, তোমরা তো টিভিতে দেখায়, দেখো তো। সেই অসুর কি না, অশুভ শক্তির প্রতীক। আর মা সৃষ্টি হলেন কি করে? ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব, অন্যান্য দেবতাদের শক্তি থেকে, জ্যোতি শক্তি থেকে তিনি মায়ের সৃষ্টি হলেন। অতএব এই মাকে তোমরা নিজের করে নাও, হৃদয়ে বসাবার চেষ্টা করো, আর এই শক্তিকে উপলব্ধি করো। এই শক্তি তোমাকে তোমার ডেস্টিনেশনে নিয়ে যাবে। এই কটা দিন আনন্দ করো, সবই করো, নতুনের সাথে সাথে নিজের ভাবনাকেও নতুন করো। যা যা তোমার মধ্যে অবগুণ আছে, যা যা তোমার মধ্যে ভুল ভ্রান্তি আছে, সেগুলো মায়ের চরণে দিয়ে দাও, নতুন করে নিজেকে সুযোগ করে দেয়। হ্যাঁ, মন দিয়ে পুষ্পাঞ্জলি দেবে, আনন্দ অবশ্যই করবে, তার সাথে সাথে মায়ের কাছে প্রার্থনা করো, মা আমি যেন নতুন করে চল করতে পারি, আমার জীবনের লক্ষ্য আমি যেন প্রাপ্ত হতে পারি, এটা সবসময় করো। আর একটা মর্যাদা লেখে আনো, আনন্দ করতে পালন করছে না, সবসময় একটা মর্যাদার মধ্যে সাইজগুলো দেখে না করিয়ে এই দিক ঘুরে ঠিক আছে। সায়েন্সে এখন সব হাতে রেখে দাও, পড়বে না। প্রীতম সিং, ভৌমিক মন্ডল আছে না, সুদীপ্ত ক্ষেত্রপাল, পরে পড়বে, পরে ফটো তোলাবে, যা যা অনুকূল মন্ডল, এইদিকে এই যে মনোজ, কেউ কথা বলবি না। অঙ্কন হেমব্রম, ঋত্বিক দা, না না ওটা না, ওইটা, হ্যাঁ ওইটা ভালো ছেলে তো। বসে খাবে, নোংরা করবে না, সবাই দু হাতে ধরবে, ছেলেরা চলেছে, লাইন করা না রে, সবাই দু হাতে নেবে, এই লাইনটা করা না, সিক্সের লাইনটা করা না, সবাই দু হাতে নেবে,